জিব্রাইল বলেন, নবী গো, আপনার সাহাবী আবু যর শুধু একা আমি চিনি না, আকাশের সকল ফেরেশতারা আবু যরকে চিনে। এত দামি, এত সম্মানী। আল্লাহ নবী বলে, ওই ভাই জিব্রাইল, আমার আবু যর কোন গুণের কারণে এত দামি, এত সম্মানী হলো, একটু বলবানি। জিব্রাইল আমিন বলেন, নবী গো, তার উল্লেখযোগ্য একটা আমল হলো লিসিগারে নাফসিহি। আবু যর সবসময় নিজের ছোট মনে করে চলে, অন্তরের ভিতরে তার হিংসা নেই, কাউকে কখনো হেয় চোখে দেখে না, কাউকে কখনো ছোট মনে করে না, বরং সব সময় নিজেকে সব সময় ছোট মনে করে চলে। পাশে যেই আসুক, যেই বসুক, তারই সব সময় বড় মনে করে, নিজের সব সময় ছোট মনে করে, কখনো বড়াই করে না, অহংকার করে না। দিলের ভিতরে তার অহংকার নেই, দিলের ভিতরে তার বড়ত্ব নাই, নিজের ভিতরে আমিত্বভাব নাই। এই গুণটার কারণে আল্লাহ পাক তার এত মর্যাদা বাড়াইছেন। শুধু মর্যাদা নয়, বরং আকাশের সকল ফেরেশতার কাছেও আবু যর সম্মানী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার, হযরত আবু যর গিফারি খাতিমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर न बनाया अपना घर। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আমার ভালো করে ইয়াদ রাখবা, আমার নবী বলেছেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। যে সব সময় নিজের ছোট মনে করে চলে, আল্লাহ তার সমাজের ভিতরে বড় বানায় দেয়। আর যে নিজের সব সময় বড় মনে করে, আল্লাহ তার নিচে নামায় দেয়। ঠিক কিনা? জোরে কও। বেনামাজি তোমার সামনে এসেছে রে যুবক, তুমি যদি মনে করো আমি নামাজি, এ বেনামাজি, এর আবার কিতা জিগাইতাম, ইয়াকে মানুষ নি। ইসলাম বলে কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কারণ এ বেনামাজি, এ বেনাফরমান, এ গুনাহগার, যত যা কিছুই হোক, কখন কোন সময় তার দিল পরিবর্তন হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে ফেলে, নামাজ ধরে ফেলে, আল্লাহর কাছে হয়তো বা তওবার দ্বারা সে আমার চেয়েও আরো ভালো হয়ে যাবে। ঠিক না? জোরে কও। আল্লাহর কাছে হয়তো বা তার দাম আমার চেয়েও বেড়ে যাবে, আমার চেয়েও বেড়ে যাবে। হাদিসে একটা ঘটনা আছে, এমন একটা লোক সারা জীবন ভোর তাহাজ্জুদের নামাজও তার তরক হয় নেই, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজও তরক হয় নেই। এই মানুষটা অন্তরের ভিতরে অনেক অহংকার জন্ম নিয়েছিল। আমার চেয়ে ভালো মানুষ কে আছে, আমার চেয়ে নামাজি আর কে আছে? এই মানুষটা মরণের পর জাহান্নামে গেছে। আরেকজন মানুষ সারা জীবন নামাজ পড়ে নাই, কিন্তু মরণের আগে আল্লাহ তারে তওবা করার সুযোগ দিলাইছে, তওবা করার সুযোগ পেয়ে গেছে। এই মানুষটা তওবার পরে বেশি দিন আর বাঁচেও নেই, কিন্তু আল্লাহ পাক তার তওবার কারণে এই মানুষটারে আল্লাহ জান্নাত দিয়ে দিছে। তাহলে বলো দেখি, কাউকে হেয় করার, ছোট চোখে দেখার, তুচ্ছ তাচ্ছিল্য করার কোন সুযোগ আছে? আরো জোরে কও, সুযোগ আছে? কোন সুযোগ নাই, সুযোগ নাই। কারণ কোন মানুষটা কখন কোন আমলের কারণে আল্লাহর কাছে প্রিয় হয় মানুষ জানে না। জানেন কে? এজন্য রে যুবক, আল্লাহর গোলাম, নিজের সব সময় বড় মনে কইরো না। মজলিসে বসলে মনে করবা আমি সব থেকে কম কথা জানি, সবাই আমার থেকে ভালো জানে, আমি কম বুদ্ধি রাখি, আমার চেয়ে বেশি বুদ্ধি সবাই রাখে, আমি নাফরমান বেশি, আমার চেয়ে সবাই আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ কই, এই গুণটা তোমার কাছে থাকলে তুমি আমার কাছে অনেক দামি হয়ে যাবা, আমি তোমার দামি বানায় দিব, দামি। এজন্যই আজকে রজনীতে আল্লাহর নবী বলেন, ওই মানুষ, যেই মানুষটার অন্তরের ভিতরে হিংসা থাকবে, মানুষকে সবসময় হেয় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে, এই মানুষটাকে আল্লাহ পাক তার দিল পরিষ্কার না হওয়া পর্যন্ত শবে বরাতের রাতে সারা রাত যদি সেজদায় পড়ে থাকে, তবু আল্লাহ তারে মাফ করবে না।
তাহলে দিল পরিষ্কার করা দরকার আসেনি না নাই? আরো জোরে কও আসেনি না নাই? এ যুবক, আল্লাহর কাছে কান্দো। আরেক হাদিসের ভিতরে পাওয়া যায়, যেই মানুষটা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, বাপ মার অবাধ্য সন্তান, মারে ভাত দেয় না, বাপরে ভাত দেয় না, মার সাথে চোখ লাল করে কথা কয়, বাবার সাথে চোখ লাল করে কথা কয়, ধমক দিয়ে কথা কয়, বউ নিয়ে বড় সুখে আছে, শান্তিতে আছে, বউর নিয়ে বড় মজার মজার খানা খায়, শীতের দিনে কমলাই না বউকে নিয়ে কমলা চলে খায়, পাশের ঘরে মার নাকে কমলার গ্রানটা দেয়া লাগে, মারে একটা কমলা দেয় না, বাবার একটা কমলা দেয় না, কমলা চুলানো মাত্রই কমলার গ্রানটা কিন্তু 2-3টা ঘর পার হইয়া যায়। মার নাকে যখন কমলার গ্রানটা লাগলো, বৃদ্ধা মা মনের ভিতরে কত আশা, মনের মধ্যে কত চাহিদা, শেষ বয়সে যদি একটা কমলা খাইতাম। তুমি সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খাইছো, কিন্তু একটা কমলা মারে তুমি দিলায় না। মার চোখ দিয়ে পানি পড়ে, আর মা কান্দে আর কয়, বাবারে জীবনে কোনো দিন আগে কমলা চুলায় খাই নাই, তোর আব্বা বাজার থেকে কমলা আনলে পরে এই কমলাটা চুলায় তোমার মুখে আগে দিতাম, এরপরে থাকলে মায় খাইতাম। আজকে তুমি কামাই করো, রুজি করো, আর আমরা মা বাবা অকর্মা হয়ে পড়েছি, আমাদের কামাই করার ক্ষমতা নেই, তোমার বাবার গায়ে শক্তি নাই, কোমরে জোর নাই, কমলা মন চাইলো, নিজের পকেটে টাকা নাই, তোমার দিকেই তাকে আসি, কিন্তু একটা কমলা মারে দিলায় না, বাবারে দিলায় না। যেদিন তোমার পকেটে টাকা ছিল না, তুমি কমলা খাইতে চাইছো, বাবায় কমলা নিয়ে আসছে, নিজে না খায় তোমারে খাওয়াইছে। আজকে তোমার পকেটে টাকা, বাবার পকেটে টাকা নাই, কিন্তু তুমি বাবারে আগে কমলাটা দিলায় না, মারে কমলা খাওয়াইলায় না, নিজে খাইলায়। এ যুবক, ওই চোখের পানির ফুটা এত এত গরম, এত গরম, মাটি বরদাস্ত করে না, মাটি জমিন চোখের পানি সহ্য করতে পারে না। আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা হইয়া দাঁড়ায়, মার পক্ষ থেকে মামলা, বাবার পক্ষ থেকে মামলা, সন্তানের বিরুদ্ধে মামলা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, শবে বরাতের রাত্রেও ওই সন্তান মাপ পাবে না যেই সন্তানের বিরুদ্ধে বাপ মার মামলা আল্লাহর আদালতে বইসা রইছে। এই সন্তান মার কাছে, বাবার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আজকের রাতেও সে মাপ পাবে না। একটু চিন্তা করে দেখো কত বড় কঠিন গুনাহ। এজন্য আজকের রাত গুনাহ মাফের রাত, আজকের রাত আল্লাহকে খুশি করার রাত। কিন্তু সেটা মারে খুশি না কইরা আল্লাহরে খুশি করা যায় না, বাবারে খুশি না কইরা আল্লাহকে খুশি করা যায় না। যে মারে কষ্ট দিছো, বাবারে কষ্ট দিছো, আজকে রাতে মারে খুশি করো, বাবারে তুমি যায় খুশি করো, যে আমার হাত ধরে মাপ চাও, বাবার পা ধরে মাপ চাও। জানি না আগামী রমজান কার হায়াতে আছে, কার হায়াতে নাই। এই শবে বরাত পাওয়ার পর আগামী বছর এই শবে বরাতে কে তাকিয়ে কে না কেউ জানি না। অতএব জীবনের শেষ শবে বরাত মনে করে আজকের রাতেই মার কাছে মাপ চাও, জীবনের গুনাহগুলা মাফ করায় আনেও, নিষ্পাপ হয়ে যাও, আল্লাহর কাছে একদম গুনাহ মুক্ত হয়ে যাও। বাবার কাছে মাপ চাও, মাপ চাও, তাহলেই আজকে যা জিকির করবা, তিলাওয়াত করবা, নফল নামাজ করবা, সব আমল নামায় প্লাস হবে, আর নতুবা আটক থাকবে। আল্লাহ কবুল করবে না, আল্লাহ কবুল করবে না। আরেক দল হাদিসের মধ্যে আছে, যারা নেশা করে, যারা নেশা করে, যারা মদ খায়, গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, বাবা খায়, যারা ট্যাবলেট খাওয়ার অভ্যাস, যারা নেশা করে, এই নেশা করে যদি আজকে রাতে তওবা করে নেশা না ছাড়ে, তাহলে শবে বরাত পাওয়ার পরেও আল্লাহ যেখানে সবাইকে মাফ করার ঘোষণা দেয়, তবু নেশাখোরকে আল্লাহ পাক মাফ দিবেন না। সব মাফ পাইতেছে, কিন্তু চার দল মাফ পাইতেছে না।
সব মাপ পাইতেছে। ভাইরা বন্ধুরা, এই রাতে আল্লাহর কাছে কান্দো, চোখের পানি ধরে আল্লাহর কাছে কান্দো, মালিক জানি না গো মালিক, আগামী শবে বরাত আমি হায়াতে পামু কি পামু না। কত যুবক হয়তো গেলা বছর শবে বরাতে দুনিয়ায় ছিল, আজ তারা দুনিয়াতে নাই, কবরে শুয়ে রয়েছে। পরিচিত কত মানুষ এমন ছিল, ঠিক কিনা জোরে কও? এমন দিনে কত মানুষ আপনজন দুনিয়াতে ছিল, আজকে তারা নাই। আগামী বছর এই দিনে আমি আপনি এখানে যারা বসা, জানি না আমি আপনার ভিতরে কে কবরে শুয়ে থাকি। অতএব এই রাতটাকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, অবহেলায় কাটেও না। আর এই চার দলের ভিতরে যদি আমি থাকি, তওবা করে এই গুনাহ থেকে নিজেরে মুক্ত করো। শিরিক করবা না, শিরিক করবা না, আল্লাহর সাথে কাউরে মিলাইবা না। আল্লাহ যা পারে মানুষ তা কথা কখনো পারে না। আল্লাহ পারে, মানুষও পারে। আল্লাহ পারে, আমার পীর সাহেবও পারে। আল্লাহ পারে, শাহজালাল মজরুদি এমনিও পারে। আল্লাহ পারে, শাহ ফরানেও পারে। আল্লাহ সন্তান দেয়, মাদারও গিয়া সন্তান চাইলেও সন্তান পাওয়া যায়। এই ধরনের বিশ্বাস যদি তোমার অন্তরের ভিতরে থাকে রে যুবক, শবে বরাতের রাতে আল্লাহর পায়ে সেজদায় পইরা ফজর কইরা দিবা, তবু আল্লাহ মাফ করবে না। সন্তান দেওয়ার মালিক কে? নাকি শাহজালাল মাজারও? হ্যাঁ, একদিন মাহফিল শেষ করিয়া রাতে গেছি গিয়া মাদারে পাশ দিয়ে আইতেছি, ঢুকছি একটু জিয়ারতের জন্য, গিয়া দেখি কুমিল্লার থেকে একটা গাড়ি আইছে, এক মহিলা গিয়ে ফ্যাট বসাইতেছে মাজারও। মহিলারে তো কিছু জিগাইতাম পারি না, সাথে যে কিছু বেড়াই নিয়েছে হাফ লেডিস, জিগাইলাম ইত্যাদু করে, বাচ্চা লয়। নাউজুবিল্লাহ, আসতে কই বাড়ি ইমান আছে না গেছে? জোরে কও। গণকের কাছে গিয়া যদি রাশি গণনা করো তাও ইমান যাইবুগা। গণকের বাপেরও ক্ষমতা নাই তোমার জীবনে কিতা আছে কইতো, এর 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই। যে কইতাছে এরও ইমান যায়, যে হুনতাছে এরও ইমান যায়। নামাজ রোজা কিচ্ছু কবুল হইতো না। ভবিষ্যৎ একমাত্র কার হাতে? ভাইরা বন্ধুরা, জন্যই বলতেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, ভাই উমর, তোমার জিন্দেগির নেকি আমার জীবনের চেয়ে অনেক বেশি। হযরত উমর বলতেছেন, ভাই আবু বকর, এটা কেমনে বললেন? আমি তো মোটেও বুঝি নাই। আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার স্থান। আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? সিদ্দিকে আকবর বলেন, ভাই ওমর, আমি তো নিজে বলি নাই, আমি আমার থেকে কথাটা বলি নাই। তুমি ওমরের জীবনের নেকি যে আমার চেয়ে বেশি, এটা আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহর কোরআনের আয়াত দলিল। আল্লাহর কোরআনে আয়াত বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি। সাথে সাথে হযরত ওমর চুপ হয়ে গেলেন। হযরত ওমর বলতেছেন, ভাই আবু বকর, এটা কেমন কথা? আল্লাহর কোরআনে কোন জায়গায় আমি ওমরের নেকির কথা আল্লাহ বলছে? আর আল্লাহর কোরআনের কোন জায়গায় আমি ওমরের জীবনের নেকি নিয়ে আলোচনা হয়েছে? এই কথা বলতে হযরত আবু বকর বলেন, আল্লাহর কোরআনে আয়াত হলো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের যতগুলা নেকি আছে, যতগুলি গুনাহ আছে, সবগুলি গুনাহকে আমি নেকি দ্বারা বদলায় দিব। এই উমর, তওবার দ্বারা যদি আল্লাহ গুনারে নেকি বানায় দেয়,
এটা আল্লাহর ঘোষণা। আল্লাহু আকবার, জোরে কও। তওবার দ্বারা আল্লাহ জীবনের পিছনের গুনাহ যা আছে এই সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেকি বানায় দেয়। এই যদি আল্লাহ পাকের ঘোষণা হয়, তাহলে তুমি উমর বলো, তোমার জীবনে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার সমান না বেশি? হযরত উমর কয়, হ্যাঁ আমার গুনাহ বেশি, ইসলাম গ্রহণের আগে আমার গুনাহ বেশি। আবু বকর সিদ্দিক বলে, ভাই উমর, এই কথার ভিতরে তুমি একমত, আমিও একমত, সকলেই একমত। এখন তওবা করার কারণে আল্লাহ পাক তো তোমার সবগুলি গুনারে নেকি বানায়া দিছে। আগে যেমন গুনাহ ছিল আমার বেশি, এখন তো নেকিও হয়ে গেছে আমার চেয়ে বেশি। আল্লাহু আকবার, জোরে কও। এই কলা বলা মাত্রই উমর চুপ হয়ে গেলেন। কারণ আল্লাহর কোরআনের আয়াত যখন সামনে চলে আসবে, তখন আর আমার আপনার যুক্তি চলবে না। আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাবো না, আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ হাদিস পাবো না। যখনই আমরা আল্লাহর কথা, রাসূলের কথা পাবো, তখন আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। আমি যত বড় পণ্ডিত হই, আমার পণ্ডিতি যেখানে শেষ, এখান থেকে আমার রাসূলের কথা শুরু। ঠিক না? জোরে কও। আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক না? আমার মতে মত নয়, নবীর মতে মত, এর নাম হলো উম্মত। ঠিক না? জোরে কও। অতএব আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো না। যখনই আমি কোরআন হাদিস পেয়ে যাব, আমার যুক্তি বাতিল, এর নামই হলো মুসলমান। হযরত ওমর চুপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে আবু বকর দলিল দিয়ে দিয়েছেন। ওমর চুপ হয়ে গেলেন। কথাও সত্য, ইসলাম গ্রহণের আগে ওমরের জীবনে গুনাহ বেশি। শয়তান ওমরের নাম হলই এই বাই থেকে এই বাই যায়, এই রাস্তা দিয়ে আইলে আরেক রাস্তায় যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম, রাসূল বলে সবার সাথে শয়তান আছে, আমার উমরের সাথে নাই। সাহাবীরা এই কথা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই হাসিয়ে দিয়েছেন। সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ, শয়তান কি আপনার লগেও আছে? না। রাসূল কয়, আমার লগেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমার উমরের সাথে শয়তান থাকেই না। নবীজি একবার যাইতেছেন এক রাস্তা দিয়া, উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে আসবেন। নবীজি হযরত ওমরের জন্য অপেক্ষা করতেছেন। এই সময় নবীজির পাশে এক মহিলা ডুল বাজাইতেছে। এই মহিলা আল্লাহ রাসূলকে দেখেও ডুল বাজানি বন্ধ করে না। তো নবীজি মহিলার কিছু কোন না, যে বেটি একটু হায়া শরম নাই, বন্ধ কর। রাসূল কিছু কইতেছেন না, রাসূল দাঁড়াইছে। মহিলা রাসূলকে দেখেও ডুল বাজাইতেছে। কিন্তু হযরত উমরের ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা কাফের তলে। একবারে বালা মানুষ। আল্লাহ রাসূল এই দৃশ্যটা দেখছেন। হযরত ওমর কাছে আইছেন, পরে নবীজি ওমরের দিকে চেয়ে হাসতেছেন। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? নবীজিকে আসতাম না দেখি, এই বেটি আমারে ডরা না, কিন্তু তোমারে দেখিয়া সাথে সাথে শেষ। বলি, ইয়া রাসূলুল্লাহ, কি হইছে? কই, এতক্ষণ ধরে ডুল বাজাইতেছে, আমি দাঁড়ো খারাপ, একটু ডরাইছে না, কিন্তু তোমার ছায়া ডাকালি দেখছে, সাথে সাথে ডুল তবলা কাফের তলে। একটু দেখো। হযরত ওমর মহিলার দিকে চোখ বড় বড় কাছে চাইছে, মনে হয় মারবা খালি। রাসূল কারের উপর রাখো রাখো রাখো, মাইরো না, মহিলার দোষ না তো। আল্লাহ রাসূলকে মহিলার দোষ না। ইয়া রাসূলুল্লাহ, মহিলার দোষ না মানে? আপনি খারাই দিছেন, আপনারে ডরায় না, আর আমি ওমরে ডরাইয়া, আমি কই আর আপনি কই? ইয়া রাসূলুল্লাহ, এটা কোন কিতা ডর? মহিলার দোষ না। রাসূল পারে রাখো না, বুঝছো না তুমি, মহিলার দোষ না। এতক্ষণ এই মহিলার সাথে শয়তান ছিল, আর তোমারে দেখে শয়তান গেছি গে। আল্লাহু আকবার, জোরে কও না, আরো জোরে কও। এটা মদের বালতি লইয়া যায়, কলস, আর খালি আল্লাহ আল্লাহ। সবার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। কিন্তু যেখানে বাঘের ভয়, এখানেও কিতা হয়। যে উমরের ডরায় ডরায় বালতি কলস আটকা চাইয়া দেখে জম, হিবাইতে কাইতেছে।
ও মাই কইল দেখাতে উঠছে। আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ আমি কোন রকম সিফা সাবাদে যাইগা, তুমি দেখাইও না। রাস্তার কিনারা দিয়ে কোন রকম কলস লিয়ে জায়গা, মনে মনে ভাবতেছে কোন রকম ফাঁস হয়ে যাইগা। ওমর ইবাই থেকে আইতেছে না, ইবাটা ইবাই থেকে যায়, মনে মনে ভাবতেছে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে, কোন রকম ফাঁস নিয়ে যাই। সমান সমান ওইসে পরে হযরত ওমর কয় দাঁড়াও, কলজাত পানি আসেনি? হ্যাঁ, নগর থেকে যখন যাই আর 2 বছর আগে মোটরসাইকেল, 3 জন মেহমানে আমারে যখন খারাও, ড্রাইভারেরও বাতাস গেছি, আমারও গেছি। খালা কাপড় বান্ধা বা মুখো হৎকাল নাম্বার আন্দা পেটো বাতাস আবার থাকতো। 3 জন মেহমান আইয়ে ড্রাইভারে মারছে একটা লাত, লাত মারি মোটরসাইকেল দিয়ে ফেলাই দিছে রে। আরে হর গলতি আমার হুজুর, আপনার আমরা টাচই করতাম না, টিয়াডাইন দিলাম 3টে প্রোগ্রাম করে আইছি। আমি করি মনে মনে কইতেছি, কই দেখো কেমন খবর রাখা রাখছে। নগরের প্রোগ্রামটা লাস্টের আছিল, এর আগে আরো 2টা করছি, 2টার খবর লই আইছি। তে আমি কইলাম ঠিক আছে আমি দিতেছি 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 কইয়া সব টাকা দিয়ে লাইছি। চেক করবা? কোন হুজুর আমরা বিশ্বাস আছে আপনি সব দিলাইছেন। পরে টাকাইতে লই ইমান আছে, কয় যাওয়ার সময় কয় হুজুর মোটরসাইকেলটা লই যাই গিয়া। কেমনে বালা বালা মাত মাতে দেখো আমার সাথে আসতেছে, আমি বুঝতেছি কিছু কিছু, কিন্তু কাপড় তো বান্ধা, কেমনে বুঝলো? মোটরসাইকেল লই যাই। আর আপনি মোবাইলটা দিলাইন, আবার ফোন দিয়ে কোন সময় কোনটা আটকাইতে রাখবা রাস্তা, মোবাইলটা দিলাইন। আমি না না মোবাইলটা না, সিমটা দিবাই না, সিম রেখেলাম। সিম দেখেন কেমন কথা কইতেছে, সিমটা রেখে মোবাইলটা নিচ্ছে এর লাগি। এখান থেকে যদি আপনি ফোন দিন তো আমরা আটকাইলিব রাস্তা। মোটরসাইকেল লিয়ে উঠে যাবার খুঁজছে, আবার আইসি ফিরে হুজুর বৌদ্ধ দিন না। এরা দিয়ে আমার সাথে নাটক শুরু করছে, বৌদ্ধ দিন না হুজুর, আপনারা আমরা চিনি। আমার ফুলাটা হাসপাতাল ভর্তি, টিকা লাগবো হুজুর। কি কি কয়? আমি তো ডরাইও আসিও বলতালে আমার শুরু হয়েছে। পরে আমি না 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 কি কও, বৌদ্ধ তো দিতাম। কোন বৌদ্ধ না, হাসপাতাল নিয়ে আই কথা কইলে আরো দোয়া করতাম। যাও আমার নগরের বন্ধ রাত 2টা বাজে 1 লাখ লাগিয়া। পরে এই মোটরসাইকেলের ড্রাইভার ইয়ে করছে কিতা, আমার গাড়ি তো জানা দাদা ইসলাম 12 মোটরসাইকেল হুজুর আমার সাইকেল লইতেছি, আমি যাই আমি যাই, যা এগিয়ে যা। হে আমার 1 লাখ পালাই আইছে দৌড়ে, আর রাত বাজে 2টা। পরে এই মোটরসাইকেল হের বাড়ির লামাত হয়ে গেছে। পরে জানলাম যে নাটের গুরু এটা মোটরসাইকেলের ড্রাইভার, হে হইল নাটের গুরু। হে ওই যাইবার সময় এরা 3 জনের রাখছে এই জায়গা। এই রাত 2টা বাজে আমি আইলাম। আল্লাহ যে এদিন আমার সাহসটা দিছে, এখনো মাঝে মাঝে মনে হইলে আমার ডর লাগে যে কেমনে এই আওয়ারে দিয়ে আমি রাত 2টা বাজে গেছি। হিয়াল 3-4টা আইও আমার খাবার মারতো। কোনছেন এই অবস্থা? জীবনে কোনোদিন এই ধরনের সিচুয়েশনে পড়ছি না, আর খালি আল্লাহর কাছে দোয়া করতেছি। হ্যাঁ, ও যে শেষ পর্যন্ত ও শান্তিনগরের দিক দিয়ে ঢুকিয়া রাত এই সময় 2:30-3টা বাজে মানুষ পাইতে কারে ডাক দিবায় একা একা ইটটা আল্লাহ সাহসী দিছে, একা একা ইটটা আইছে। আমার ভাইয়ে কইছে কেমনে কেমনে থানা পর্যন্ত খবর গেছি, ওসি সাহেব ফোন দিছে, আপনি একটু থানা তাইন স্যারে ফোন দিছেন। আমি না, আমি তো আপনাদের কাছে কোনো অভিযোগ করছি না। আমার রাইতে দিনে চলাফেরা, আজকে ডাকাতি করছে, আমি অভিযোগ দিব, কালকে আবার হেড জেল থেকে বাইরে আইব। এই যদি আমার কোনো মাইর এলায় জানে আপনারা কই পাইম আমি? যা নিচে নিচে, আমার কোনো অভিযোগ নাই। আমার ভাইয়া কইছে, পরে কইছে না না আমি কোনো মামলা তো নাই, কোনো অভিযোগও নাই, সবর করে লিছি। কিছুদিন পরে ক্রস ফায়ারে হে শেষ, আরেক মামলায় নাম কইতে তো আমি কইছি না, নাম কোকে লাগে
যাই হোক, এখন কোন কথা আসলাম? ও ওই যে ওই মদলা অসুবিধা দিতেছে আপনাদের না? তো বেশি রাত করণ যেত না, আর কিছু এবাদত তো করতেই। এখন এই অবস্থায় হযরত তোমার বলতেছে দাঁড়াও, কাছে গেছেন, গিয়া কইতেছেন কলস গিদা বলতে হে যদ্দুরি ভানি আসিলে হচ্ছটা ইডেও তো নাই, কইতো গীতা কলস তো মদ। লোকটায় তখন মনে মনে আল্লাহর কাছে এমন তওবা করছে, কো মালিক আজকের মতো তুমি যদি ওমরের হাত থেকে আমারে বাঁচাও, আমি এমন তওবা করলাম জীবনে আর কোনোদিন মদ তো খাইতাম না, ওই মদের ব্যবসা আমি করতাম না। আজ উমরের হাত থেকে বাঁচানোর কোনো সুযোগ নেই, বাঁচানোর ক্ষমতা কারো নাই, একমাত্র তুমি আল্লাহ ছাড়া। এমন তওবা দিলে দিলে করছে, আল্লাহ তার তওবা কবুল করে নিছে। এজন্য যখনই ওমর কইছে কলসের মধ্যে কি, হে কয় কলস দুধ। আসলে কলস দুধ না মদ? জোরে কয় দুধ না মদ? মনে মনে ভাবতেছিল হয়তো দুধ কইলে পরে ওমরে কো বাচ্চা যাও, ডাকনা তো লাগাই। মনে মনে ভাবতেছে হয়তো তোমার মনে হয় কইব ঠিক আছে যাও, কিন্তু না, উমর কয় দুধ না অন্য কিছু, ডাকনা হরাও। এখন তো তার দিলে আর পানি নেই, সে বলছে শেষ, কালিমা পড়ে লিছে মনে মনে। কারণ উমরের হাতে তলোয়ার সবসময় খোলা থাকে, এটাই কিন্তু কাপড় ঢুকাই থাকবো আবার বাইর করবো, এই টাইম উমরের নাই, যেখানে বইবার নগদে যেন কামই যায়। এজন্য খোলা তলোয়ার থাকতো উমরের হাতে সবসময় খোলা। এজন্য খোলা তলোয়ারটারই ইবলিসে বেশি ডরায়। আরে মানুষে তো একটু সময় নেই, এত সময়ও নিত না, এত আমারে ভাইলে সময় নিত না, এজন্য উমরের দাঁড়ে দেওয়া যায় না ইবলিস। তো মাথাটা নোয়াইছে, কলসে ডাক না হরাইবো, হরাইয়া দেখাইতো কলসে কিতে আছে, মাথাটা নোয়াইছে আর হাতে খাপতাছে, হাতে খাপতাছে। ওই তোমার কোন কিতাবে শুনলে কাফে গেল না, না কল খাপতাছে, কল্লা তো আলগা, ওই হেও নিজে বুঝতেছে এখন কূপটা দিলে তো একবারে নগদে, একবার বলি ফাটার মতো ইজি না, একবারে টান টান। ওমরের তলোয়ার তো হাতুই, এ আস্তে আস্তে নেয়ার কর মালিক কালিমা পড়ে লিছি, আল্লাহ তুমি যদি কবুল করো তে করতাই, নাইলে আমি শেষ। ঢাকনাটা উড়াই উঠানোর পর তাকায় দেখে আল্লাহু আকবার, কলস ভরা মদটারে আল্লাহ কলস ভরা দুধ আল্লাহ বানায় দিছে। আল্লাহু আকবার। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে কও কে? প্রশংসা করব কার? আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে ইয়ামিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসীরি, তু মুইজ্জি তু মুযিল্লি তু মালিকিল আরশি বজাই, বরি আজ তু চেরাই, বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জনিয়াজি, বরি আজ বিমুমিদি। একটু আওয়াজ দেখো আল্লাহু আকবার। বাইরে আমার জন্য বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম একজন সাহাবী, সেই ওমর বলতেছে নবী গো কালেমার মিছিল আমি মক্কার রাজপথে করব। কালেমার মিছিল শুরু করে দিলেন ওমর। ওমরকে নিয়ে এইবার মুসলমানের সংখ্যা হলো 40 জন, 39 জন ছিল আগে। ওমর কালেমা পড়ে মুসলমান হওয়ার পর মুসলমানের সংখ্যা হয়েছে 40 জন। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। সেই উমর ইসলাম গ্রহণের আগে যেমন গরম, এমন অপরাধ গরম, গুনাহ হইছে বেশি, কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ কয় যে পরিমাণ গুনাহ, এই পরিমাণ গুনারে আমি এই পরিমাণ নেকি বানায় দেলাই। এজন্য আবু বকর সিদ্দিক বলে উমর আল্লাহর কথায় বোঝা যায় তোমার আগে গুনাহ ছিল বেশি, এখন নেকিও হয়ে গেছে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন, কথা তো ঠিক, আবু বকরের কথা ঠিক, আল্লাহর কোরআনের কথাও ঠিক,
এবার উমর কি বলবেন, কোনো কথা তো চলবে না। উমর এইবার বলতেছেন, ভাই আবু বকর, বুঝলাম আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, আপনার জীবনের নেকি কম, আমার জীবনের নেকি বেশি। তাহলে এবার আসুন আমরা দুজনে নেকি বদলা বদলি করি। আপনার জীবনের নেকি আমার দিয়ে দেন, আমি ওমর আমার জীবনের নেকি আপনার দিয়ে দিব, কারণ আমার বেশি নেকি যেহেতু আপনি লয়ে যান গা। দেখছেন নি? আবু বকর সিদ্দিক নীরব। এইবার হয়তো তোমার কই বুঝছি জীবনের নেকি লাগবে না। ও ভাই আবু বকর, তোমার জীবনের সব নেকি লাগবে না, আমি আমার জীবনের সব নেকি তোমার দিয়ে দিব, তুমি শুধু আমাকে এক রাতের নেকি দিবানি। সিদ্দিক বলতেছি, ভাই উমর, কোন রাতের কথা বলার, নবীর সাথে তুমি হিজরত করেছো, ওই হিজরতের রাতের নেকি যদি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে আমার জিন্দেগীর সব নেকি দিয়ে দিমু, জিন্দেগীর সব নেকি দিয়ে দিমু। এরে ভাই আবু বকর, আজও মনে পড়ে সেই হিজরতে রজনীতে আমার নবীকে নিয়ে তুমি কত কষ্ট করেছো। আমার নবীর জন্য 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করেছো। নবী ডাক দিতেই নবীকে নিয়ে বের হয়েছো, গাড়ে সুরের মধ্যে তুমি উঠছো, নবীকে নিজের পিঠে লইয়া তুমি পাহাড় বায়া বায়া গুহায় পড়ছো। নবীকে পাহাড় বাইতে দেও নাই, নিজের পিঠে উঠাইয়া নবীকে নিয়ে পাহাড়ের গুহায় পড়ছো। সেই গুহায় গিয়া তুমি নবীর আগে ঢুকতে দাও নাই, তুমি আগে যায় ঢুকছো, দেখছো কোনো হিংস্র জীব জানোয়ার আছে কিনা, সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করেছো, একটা গর্ত ফা দিয়ে আটকায় রাখছো। এরপরে আমার মায়ার নবীকে নিরাপদ জায়গায় নবীকে ঢুকাইয়া তোমার নিজের উরাতে রহমতের নবীর তুমি ঘুম পাড়াইছো। আল্লাহু আকবার জোরে কর। সাপে দিছে তোমারে কামড়, ওই কামড়ের বিষাক্ত যন্ত্রণা তুমি সহ্য করেছো, কিরিমিরি খায়া সহ্য করেছো, বডি নড়াচড়া করো নাই, কারণ তোমার উরাতে দু জাহানের বাদশা ঘুমাইতেছে। জাহানের বাদশার ঘুম ভাঙবে, কষ্ট হবে, এজন্য সাপের কামড়ের যন্ত্রণা তুমি হজম করেছো, তবু নবীর ঘুম ভাঙ্গাও নাই। এক ফোঁটা চোখের পানি ফিরে নবীর ঘুম ভাঙছে। নবীজি দেখেন তোমার পায়ে সাপে কামড় দিছে, লপ লাগায়া দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এরি ভাই আবু বকর, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়ে দিব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। সিদ্দিক বলতেছে, ভাই ওমর, আমি নিজেও জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে, চলো আমরা নবীর কাছে যাই, নবীর কাছে গিয়ে একটু জানি এই রাতে কেমন নেকি হলো। দুজন ছুটলেন নবীর দরবারে, আল্লাহর নবীর কাছে সালাম দিয়া বলতেছে, নবী গো, আমরা একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। নবী বলতেছে, কি বলো? সিদ্দিক বলতেছে, ওমর জীবনের সব নেকি আমাকে দিতে চায়, বিনিময়ে আমার জীবনের সব নেকি চায় না, এক রাতের নেকি চায়, অথচ ওই রাতে কেমন নেকি হয়েছে আমি আবু বকর আজও জানি না, আপনার কাছে জানতে এসেছি। বদলা বদলি করব, আগে তো নিজেরটা নিজে জানন লাগবো। নবী কই, কোন রাত? সিদ্দিক বলে, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম। রহমতের নবী কই, আবু বকর, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর ওই রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। অতএব আমার ভাইরা, এই কথাটা শোনা মাত্র আবু বকর কয়, ভাই ওমর, আমি রাজি না। কিনা বদলাইতে রাজি না, এত নাকি আমি এটা আগে জানতাম না। তাহলে কি বুঝলাম? আল্লাহ কইল, তওবা যদি কেউ করে, তওবার উসিলায় আল্লাহ পাহাড় পরিমাণ গুনারে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায়। আজকে রাত হলো তওবা করার রাত। এই মুসা কালিমুল্লাহর জন্য কইছিল, আল্লাহ এই জমিনের ভিতরে সবচেয়ে বড় নাফরমান কেডা, আমার একটু তুমি দেখাই বাইনি। আল্লাহ কই, 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবা একটা লোক আইতেছে বাচ্চা কোলে লইয়া, এই লোকটাই হলো বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এর চেয়ে বেশি গুনাহ আর কেউ করছে না, এই সবচেয়ে বেশি গুনাহ করছে। মুসা নবী লোকটারে যায় দেখছেন, চেহারাটা চিনছেন, কিছু কম নাই,
চলে আসছেন। বিকাল বেলা কই মালিক, নাফরমান তো দেখলাম, এই জমিনে সবচেয়ে বড় ওলি কেডা, একটু আমার দেখাইবানি। আল্লাহ কই যেখানে সকালে দাঁড়াইছো, বিকালে এখানে যায় তুমি দাঁড়াও। মুসা নবী এখানে যায় দাঁড়াইছেন, তিনি দেখতেছেন ওই পাশ থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইতেছে। আল্লাহ কইছে ওই দিক থেকে দুনিয়ার সবচেয়ে বড় ওলি আইব। মুসা নবী ছায়া দেখে সকালবেলা যেই নাফরমান গেছিল, দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া বিকাল বেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। মুসা নবী কয় মালিক, বুঝি নাই গো আল্লাহ, কেমনে কি হলো? আল্লাহ পাক কয় মুসা, এই লোকটা ছোট বাচ্চাটারে লইয়া পাহাড়ের উপরে গিয়া উঠছে, জঙ্গলের ভিতরে যায় ঢুকছে, বাচ্চাটারে লইয়া কান্না শুরু করছে। বাচ্চাটা কয় আব্বু এখানে কেন আইছো? বাবা কয় বাজান, এই জমিনের সবচেয়ে বড় গুনাহগার তোমার বাপ, এই জঙ্গলে আইছি নির্জনে আল্লাহর কাছে তওবা করব, আব্বা আমারে কেন আনছো? বাচ্চাটারে বাপে কয় বাজান, আমার এই জবানটা নাপাক, এই হাতটা আমার নাপাক, আমি যখন আল্লাহর কাছে তওবা করে কানবো, এই নাপাক জবানের তওবা আল্লাহ হয়তো কবুল নাও করতে পারে, কিন্তু তোমার এই জবানটা পাক, তোমার এই হাতটা পাক। বাবা যখন কানমু তুমি তখন আমিন আমিন কইবা, তোমার আমিনের উসিলায় আল্লাহ হয়তো বাবার তওবা কবুল করে নিব। আল্লাহ কইরে মুসা যখনই বাপে কান্না শুরু করছে, আর অবুঝ বাচ্চারা বাবার চোখের পানি দেখে হাত উঠায়া কয় আল্লাহ আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে মাফ করো, আমার আব্বারে মাফ করো। সাথে সাথে আমার রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি আল্লাহ রহমতের সাগরে ঢেউ শুরু হয়ে গেছে। আমি শুধু তার মাফ করছি তা না, তার গুনাহগুলার নেকি বানাইছি। শুধু নেকি বানাইছি তা না, জগতের সকল ওলিদের সরদার তারে বানায় দিছি। এজন্যই আল্লাহর নবী বলেছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী তওবা করলে এমন ভাবে আল্লাহ কবুল করে যেন সে গুনাহ করে নাই। শুধু গুনাহ করে নাই এমন না, বরং তওবার উসিলায় আল্লাহ মুহূর্তের ভিতরে ওলির দফতরে নাম উঠায়। আজকে রজনীতে যারা চুকির পানি ফেলে তওবা করবা, আজকে রজনীতে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করবা, আমার আল্লাহর নবী কয় এই লোকটার নাম আজকে রাতেই ওলির দফতরে আল্লাহ উঠায় রাখবো। কারা কারা তওবা করতে রাজি আছো? একটু হাত তুলে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। এই যুবক এজন্য হাত জোর করে বলবো, মা বাবারে যারা কষ্ট দিছো আজকে যে খুশি কইরো। যদি তুমি জানো না তবু আজকে রাত্রে যে মা বাবার সাথে তুমি একটু আনন্দে কথা কইও, মার কাছে গিয়ে বইও, বাবার কাছে গিয়ে একটু বইও। মনে কোনো কষ্ট যদি থাকে কষ্টটা যেন দূর হয়ে যায়, নাইলে আজকে রাতে সবাই মাপ পাইলো, তুমি মাপ পাইতাই না, তুমি মাপ পাইতাই না। অন্তরের ভিতরে যদি কারো প্রতি হিংসা থাকে, আল্লাহর দোহাই আজকে রাতে অন্তরটারে পরিষ্কার করো। কোন মানুষের প্রতি তুমি কোনো হিংসা রাখো না, দিলটারে পরিষ্কার করো। যদি দিল পরিষ্কার করো, নামাজ রোজা যদি এই রাত্রে বেশি নাও করো, শুধু রাতের ফজিলতের উসিলায় আল্লাহ তোমারে ঘুমায়া থাকলেও মাফ করে দিব। আর যদি অন্তরে হিংসা রাখিয়া সারা রাত তাসবিহ পড়া মাপ পাইতায় না,